মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এ নবী বাগে প্রেমিকেরা, এসেছি গুনাহগার দুটো কথা বলে দিয়ে যায়। আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে, যাই করো না কেন, যদি আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, পরীক্ষাতে ধৈর্য ধরতে হবে। আল্লাহ নবীর সাহাবারা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, এ বাবা সাহাবারে, তৈরি হয়ে যাও, কঠিন মুসিবত দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করবে। ওই পরীক্ষা যদি তুমি সবর করতে পারো, ওই পরীক্ষা যদি ধৈর্য ধরতে পারো, অবশ্যই একদিন না একদিন এই কুয়াশাটা কেটে যাবে, অন্ধকার কেটে যাবে। পরীক্ষায় যদি কামিয়াবি হতে পারো, আমার আল্লাহ তোমাকে প্রিয় বান্দাদের খাতায় নাম তুলে দুনিয়া আখিরাতে শান্তি দিয়ে দেবে। আখিরাতকে ভুলে যাবেন না। এই দুনিয়ায় বাপ এসেছিল, দাদু এসেছিল, দাদি এসেছিল, সবাই এক এক করে চলে গেছে। আজ তুমি আমি আছি, কালও চলে যাব। যে শয়তানের পক্ষে থাকবে সেও দুনিয়া ছেড়ে যাবে, যে আল্লাহর পক্ষে যাবে সেও দুনিয়া ছেড়ে যাবে। একটা দিন আসবে, এই দিনটা আল্লাহ হিসাবে দিন করে দিয়েছে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ওই দিনটা হলো ময়দানে মাশর, বিচারের দিন। ওই দিনে তুমি কার কাতারে দাঁড়াবে ওইটা তোমাকে দেখতে হবে। তুমি দুনিয়ায় যদি ওলিদের কাতারে থাকো, কিয়ামতের দিন ওলিদের কাতারে থাকবে। দুনিয়ায় যদি জালিমদের কাতারে থাকো, কিয়ামতের দিনে তুমি জালিমের কাতারে থাকবে। দুনিয়ায় তুমি যদি আল্লাহওয়ালাদের কাতারে থাকো, কিয়ামতের দিনে আল্লাহওয়ালাদের কাতারে থাকবে। দুনিয়ায় যদি তুমি চোরদের কাতারে থাকো, কিয়ামতের দিনে তোমাকে চোরদের কাতারে থাকতে হবে। দুনিয়ায় যদি তুমি নামাজের কাতারে থাকো, কিয়ামতের দিনে তুমি নামাজীদের কাতারে দাঁড়াবে। দুনিয়ায় যদি বেনামাজীদের কাতারে থাকো, দুনিয়ায় তোমাকে আখিরাতেও বেনামাজির কাতারে থাকতে হবে। অতএব দুনিয়ার তোমার হলো, আখিরাতের জন্য পরীক্ষা শুরু। আল্লাহ নবী জানিয়ে দিলে, আর দুনিয়াও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফিরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। কোনটা চাও? দুনিয়া যদি জান্নাত চাও তো কাফেরদের জন্য জান্নাত, আর যদি জেলখানা চাও তো মুমিনদের জন্য জেলখানা। হক কথা বলতে গেলে তোমাকে জেলে যেতে হবে। আরে রাসূল তো বলে দিল দুনিয়াটাই হলো জেলখানা। এ না জওয়ানেরা, কিশোরী যাওয়ার পরে ওই যে আমার আল্লাহ বলেছে, বান্দা তুমি যে আমাকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেব। ওই পরীক্ষায় সবরের সাথে ধৈর্য ধরে যদি পাশ করতে পারো, তাহলে তোমাকে আমি নাজাত দিয়ে দেবো। জান দিয়েছে আল্লাহ, মাল দিয়েছে আল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দারে এই জান আর মাল যদি আমার রাস্তায় দিতে পারিস, এর বিনিময়ে তো আমি জান্নাত দেবো। জানও দিবি না, মালও দিবি না, জান্নাতের আশা তাহলে করবি না। এ বান্দারে জান দে, মাল দে, এর বিনিময়ে আমার জান্নাতটা নিয়ে দে। তাই বেলালকে আল্লাহ পরীক্ষা তো করবে। হযরতে বেলাল গোপনে গোপনে আল্লাহকে মানে, গোপনে গোপনে নবীকে মানে। দুনিয়ার কেউ জানে না, অন্তরে অন্তরে আল্লাহর সঙ্গে কানেকশন আছে। কিন্তু আল্লাহ পরীক্ষা নেবে। তাই একদিন বেলাল গভীর রাত্রিরে আল্লাহ তা সত্য করতে ছিল। এমন সময় একটা মানুষ দেখতে পেয়ে যায়, বেলাল গভীর রাত্রিরে চোখের পানি ফেলে দিয়ে তার খালেকের কাছে কাঁদে, তার মালিকের কাছে কাঁদে, তার আল্লাহ পাকের কাছে কাঁদতে লেগেছে। এই সময় কথাটা বেলালের দুনিয়ার মনিবকে জানিয়ে দেয়। বেলালের দুনিয়ার মনিব জিজ্ঞাসা করতে লেগেছে, বেলাল রে, শুনলাম নাকি তুমি মুহাম্মদকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের কলেমা পড়ে নিয়েছো। এ বেলাল, আবু জিল উতবা সাইবা আমাদের
তোমাদের দল ছেড়ে দিয়ে তুমি নাকি মুহাম্মাদের দিকে চলে গেছো। হযরতে বেলাল চিন্তা করতে লাগলো, আমি যদি সত্য কথা বলে দিই আমাকে জানে মেরে দেবে, আর মিথ্যা কথা যদি বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার জান আগে না আল্লাহর খুশিটা আগে? বেলাল ঠিক করে নিল, না, জানের প্রয়োজন নাই, আমার মালিকের খুশিটা আগে। তাই বেলাল বলে দিল, দুনিয়ার মনিবরে যা শুনেছো সত্য শুনেছো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আহারে দুনিয়া জমিনে আহারে রাসূল দিগকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, তোমাকে আমাকে নেবে না, হতে পারে না। আব্বাস সিদ্দিকী অনেক খেটেছে, অনেক কষ্ট করেছে, অনেক মানুষকে বুঝিয়েছে মন খারাপ করো না, আল্লাহ আমাকে পরীক্ষা নিতে পারে। এ নওজওয়ানেরা, ইমামে হুসাইন হুজুরের শের মুবারককে যখন নিজার উপরে রেখে দিয়ে ইজিদ বাহিনী যখন দামেস্কের দিকে যেতে লেগেছে, বহুত রাস্তা অতিক্রম করে যাচ্ছে, ইমামে হুসাইনের শের মুবারকটা নিজার উপরে রয়েছে। হুজুর আমার যখন নিজার উপরে শের মুবারকটা রয়েছে, ঘোড়ার কাফেলা যেতে লেগেছে, রাস্তা মানুষরা দুদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর সবাই বলতে লাগে এটা কার মাথা? যার মাথাটা নিজার উপরে রয়েছে ঠিকই, কিন্তু সবার উঁচুতে রয়েছে। অর্থাৎ দুনিয়ার মানুষকে আল্লাহ দেখিয়ে দিল ইমামে হুসাইন শহীদ হয়েছে আল্লাহর জন্য, কিন্তু ইমামে হুসাইনের মাথাটা ধর থেকে আলাদা হয়েছে ঠিকই, ওটা আল্লাহর খুশির জন্য হয়েছে, কিন্তু হুসাইনের মাথাটা নত হয়নি। ইমামে হুসাইনের মাথাটা সবার উপরে রয়েছে। এ নওজওয়ানেরা, ইমামে হুসাইন হুজুরের সাথে আহলে রাসূল যতজন ছিল তাদেরকে বন্দী করে এমন করে ইজিদ বাহিনী নিয়ে যেতে লেগেছে। শুধুমাত্র একজন পুরুষ ছিলেন, বাকি সবাই কন্যা ছিলেন। সবাইকে বন্দী করে নিয়ে যখন এমন করে দামেস্কের দিকে যেতে লেগেছে, বহুত রাস্তা যাবার পরে ইজিদ বাহিনী এক জায়গায় ঘোড়াটাকে দাঁড় করিয়ে দিয়ে, কাফেলাকে দাঁড় করিয়ে দিয়ে তারা পানি পান করতে লেগেছে, তারা ছায়াতে যে বসতে লেগেছে, পানি পান করতে লেগেছে। আর আহলে রাসূল যাদের জন্য আল্লাহ দুনিয়া কায়নাত তৈরি করেছে, সেই নবী পাকের খানদান কঠিন রোদেতে বন্দী অবস্থায় দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, সামান্য যদি তোমাদের উপরে একটু জুলুম অত্যাচার হয়, সামান্য দুটো মিথ্যা কেস যদি হয়, সামান্য তোমাদের ঘরে যদি একটু মারা অত্যাচার করা হয়, মন খেয়ে দিও না, মন খারাপ করো না। কেননা আহলে রাসূল দিগকে বন্দী করে নিয়ে কঠিন রোদের উপরে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে, এবং তারা ছায়াতে বসে পানি পান করতে লেগেছে। আহলে রাসূলদেরকে কিন্তু পানি দেয়নি। এই পরীক্ষাটা দুনিয়ার মানুষকে আল্লাহ দেখিয়ে দিল, এ দুনিয়ার মানুষ, তোরা যারা আমাকে পেতে চাস, আমার জান্নাতকে পেতে চাস, দেখ আমার পেয়ারা নবীর খানদানের সঙ্গে জালিমরা কি বিচার করছে। তথাপিও তারা নাইকে ছেড়ে দেয়নি, আল্লাহকে ছেড়ে দেয়নি, রাসূলকে ছেড়ে দেয়নি। তোদের ওপরেও যদি একটু জুলুম অত্যাচার হয়, তোরা যেন কোনোদিন সত্যকে, হককে ছেড়ে দিবি না। এর প্রমাণ তোদের কাছে আমি আল্লাহ পা রেখে দিলাম, এটা থেকে কিয়ামত পর্যন্ত তোরা শিক্ষা নিয়ে নিবি। ভাই, আমার অজয় অসুবিধা হচ্ছে, জলসা টলসা করবেন তোমায়, কিন্তু আমাকে জলসা করলেও বিপদ নাকি আপনাদের? আহারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, ইমামে হুসাইন হুজুরের উপরে কি অত্যাচার জুলুমটা ইজিদ করেছিল। এ যুবকেরা, তরুণেরা,
মুসলমানেরা, যে ইমামে হোসেন ইতিহাস যদি জানে অবাক হয়ে যাবে, যার আব্বা আম্মার ইতিহাস শুনলো অবাক হয়ে যাবে। আরে দুনিয়া জমিনেতে হযরত জিবরাইল সাল্লাম চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কন্যা খাতুনে জান্নাতের সঙ্গে শেরে খোদা আলীর সঙ্গে আল্লাহ পাক আসমানে তিনাদের বিবাহ দিয়ে দিয়েছে। দুনিয়া জমিনে হাজারো নিকাহ হয়েছে, হাজারো বিবাহ হয়েছে, কিন্তু খাতুনে জান্নাত আর শেরে খোদা আলীর সঙ্গে এই নিকাহটা আল্লাহ পাক আসমানে দিয়েছে। আমার রাসূলুল্লাহ বলতে লাগলে, কে বিবাহর খুতবা পড়েছে? আল্লাহ নবীকে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল খাতুনে জান্নাতে আর শেরে আলীর বিবাহর খুতবাটা পড়েছি। আল্লাহ রাসূল বলেছিলেন, ওলি কে হয়েছিল? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে ওলি হয়েছিলেন। কোরআন বলছে প্রত্যেক মুমিন মুমিনার ওলি হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ওলি আল্লাহ নয়, কার ওলি? ওলি মানে গার্জিয়ান কে বাবা, বুঝতে পারলে ওলি কাকে বলে? গার্জিয়ান। প্রত্যেকটা মুমিন নর নারী, মুমিন মুমিনা, তার ওলিকে গার্জিয়ানকে জোরে বলছেন না কেন? আল্লাহ অভিভাবক, গার্জিয়ান, মেন গার্জিয়ান তো আমাদের আল্লাহ। কথা বুঝে আসছে? রাসূল গার্জিয়ান, হযরত আলী গার্জিয়ান, বাপ মা আমাদের গার্জিয়ান, কিন্তু মেন গার্জিয়ান হলো আল্লাহ। কাদের? মুমিন মুমিনা, মুসলমানের নয়। আমার আজ কি ভুল হচ্ছে নাকি? কারণ আপনারা আল্লাহ কারে অনেক কথা শুনেছেন। কাদের গার্জিয়ান গো? মুমিন মুমিনা। মুমিন আলাদা জিনিস, মুসলমান আলাদা জিনিস। প্রত্যেকটা মুমিনই কিন্তু মুসলমান, কিন্তু প্রত্যেকটা মুসলমান কিন্তু মুমিন নয়। আমি বুঝাতে পারলাম? বুঝাতে পারছি তো নাকি? আহারা বাবারে নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার ইমামে হোসেন তিনি কেমন মানুষ ছিলেন? আল্লাহ বাতের আগে কত মোহাব্বত করেছে, কত পিয়ার করেছে, কত মোহাব্বত করেছে। আল্লাহ নবী নূরে জবানে জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, আমি রাসূলুল্লাহকে কেউ যদি পেতে চাও, আমার ইমাম হোসেন হাসানকে ভালোবাসতে হবে। একদিন আল্লাহ নবীর দুই নওয়াসা হযরত ইমাম হাসান হুসাইন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দুই নওয়াসা হযরত ফাতেমা তুজহারা খাতুনে জান্নাত আম্মার কাছে গেলে, যে বলতে লাগলেন, আম্মা জান, কে বড় কে ছোট? এইভাবে বলতে লাগলো। হযরত খাতুনে জান্নাত দেখলো, আমি যদি হাসানের কথা বলি হুসাইন মনে দুঃখ পাবে, হুসাইনের কথা বলি যদি হাসান মনে দুঃখ পাবে। এইভাবে তখন বলল, এ ফাইসাল্লাহ, তোমার আব্বা শেরে খোদা আলীকে চলে যাও। হযরতে খাতুনে জান্নাত কারো মনে দুঃখ দিতে চাইল না। কেন? আল্লাহ যাকে ভালোবাসে আমি ফাতেমা তাদের দুঃখ দেব না। এ নওজওয়ানেরা, হযরত ইমাম হাসান হুসাইন শেরে খোদা আলী হুজুরের কাছে চলে গেলেন। হযরত শেরে খোদা আলীর কাছে যাওয়ার পরে আব্বাকে কি কথা জিজ্ঞাসা করলো। হযরতে আব্বা জান বললেন, না, এটা আমি পারবো না। তোমার ফায়সাল্লাহ দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কাছে চলে যাও। হাবিবুল্লাহ তোমার নানার কাছে চলে যাও। কেননা শেরে খোদা আলী তিনিও চাই না দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা কষ্ট পেয়ে যায়। সেই বাচ্চাদের ঘরো যারা জুলুম করেছে, শহীদ করেছে, তারা কি ভাই হিন্দু ছিল নাকি গো? খ্রিস্টান, ইহুদি? নামাজ পড়তে হবে। আজকে সেই ইমামে হোসাইনের গোলামকে ছেড়ে দেবে ভাবছো? আমিও জানি, তারপরও আমাকে বেরোতে হবে, আমায় কথা বলতে হবে। তাতে শহীদ যদি কপালে লেখা থাকে হবে, ও তো কিসমত ওয়ালারাই পায়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কি শহীদ যে নিয়ামত, এই নিয়ামতটা আল্লাহ তোমায় দিতে চাই, তুমি নেবে না?
নিতে গেলে তো হকের পক্ষে কথা বলতে হবে, থাকতে হবে। এই যুবকেরা আল্লাহ নবী দরবারে চলে গেলেন। হযরত ইমাম হাসান হুসাইন কে সালাম দিয়ে বলতে লাগলেন, নানা জান, এই ব্যাপারটা যখন আল্লাহ নবী শুনে নিলেন, নেওয়ার পরে নবী আমার বলে দিতে লাগলেন, বাবা ইমাম হাসান হুসাইন, তোমার এই ফয়সালাটা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কুদরতি হাতে দিয়ে দিলাম। অতএব রাসূলুল্লাহ চাই না ইমাম হাসান হুসাইনের মধ্যে কারো একজন কষ্ট পায়। সেই হাসান হোসেনকে কষ্ট দেবেন? এখনো কিছু সমাজে এজিদের লোক আছে না? নাই, আছে। এজিদকে রহমাতুল্লাহ বলে, আবার হযরত এজিদ বলে। ফাটাকা বলে তুই এজিদের সঙ্গেই জাহান্নামে থাকবি। আর আমরা ইমামে হোসাইনের পক্ষে, ইমামে হোসাইনের সাথেই জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্দেহ হচ্ছে কারো? মালিক ছেড়ে গোলাম তখন আলাদা থাকে না। মালিক ছেড়ে কখনো গোলাম আলাদা হয়? কিন্তু গোলাম হতে হবে। এই যুবকেরা, হযরত ইমাম হুসাইন হুজুর আমার এমন সময়তে যখন এই কথাটা শুনলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে একটা ফলকে নিয়ে আসমানের দিকে তুলে দিতে, আর ইমামে হাসান হুসাইনকে হাত পাততে। যার হাতে ফলটা পড়বে আল্লাহ পাক রাইটা তার পক্ষে দেবে। এমন সময় দেখা যায় ফলটা আসমানে দিয়ে তুলে দেওয়া হলো। দুই ছোট্ট ছোট্ট হাসান হোসেন হাত পেতে অপেক্ষায় রয়েছে, কার হাতে ফল পড়বে, কার হাতে ফল পড়বে। আরে হাসান হোসেনকে চিনে নাও, আমার আল্লাহ পাক ফলটাকে দুটুকরো করে দিয়ে দুজনের হাতেই ফেলে দেয়। সেই হোসাইন হুজুরের পক্ষে থাকবে, একসাথে দলবদ্ধ হয়ে তাকবীর দিয়ে ঝাঁপিয়ে পড়বে, জান কুরবান হয়ে যাবে আল্লাহর রাস্তায়, নবীর রাস্তায়, হকের রাস্তায়, কখনো অন্যায়ের দিকে নয়, অন্যায়ের দিকে নয়। তুমি যদি ঈমানদার হও, মুসলমান যদি হও, তোমাকে অন্যায়ের পক্ষে যাওয়া হারাম, আর ন্যায়ের পক্ষে থাকা তোমার জন্য ফরজ, থাকতেই হবে। তোমাকে অন্যায়কারী সাপোর্ট করা হারাম, আর ন্যায়ের বিরোধী করা হারাম। তুমি যদি ঈমানদার হও, মুসলমান হও। কথা বুঝে আসছে না? না, এই নওজওয়ানেরা, আমার দায়িত্ব শুধু আপনাদের কাছে তুলে দিবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাবটা আমাকে আমারটা দিতে হবে, আপনাকে আপনারটা দিতে হবে। মনে রাখবেন কিয়ামতটা এত কঠিন হবে, যেদিন মাথার এক বিন্দু ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে, মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এই কিয়ামতের দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না। এই কিয়ামতের দিনে মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। এই কিয়ামতের দিনে স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এই কিয়ামতের দিনে সবাই নাফসি নাফসি করবে। ওই কিয়ামতের দিনে একদল মানুষ হযরত আদম সফিউল্লাহর কাছে যাবে, আব্বা জান আপনি আমাদের জন্য সুপারিশ করে। আদম সফিউল্লাহ বলবে, নফসি, আমার কি হবে? এ যুবক মনে রেখে দিও, রক্তের গরম বেশি দিন থাকে না। এ যুবক মনে রেখে দিও, এই যৌবনের শক্তি বেশি দিন থাকে না। এ আমার ভাই মনে রেখে দিও, এই মস্তানি বেশি দিন থাকে না। এই গাফলতি জিন্দেগি তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিন তুমি ভুল রাস্তায় ছিলে, অন্য সময় তুমি এদিক ওদিক আড্ডা দিলে। হায় রে, তোমার গ্রামে একটা কোরআনের মাহফিল হলো, যেখানে আল্লাহ নবীর কথা হলো, তুমি সেখানে আসতে পারলে না। আজকে দুনিয়া জমিনে একদল শয়তান, তারা
চালাতে করে দিয়ে এই সব কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করার বড় প্ল্যান করছে। কখনো প্রশাসন দিয়ে চেষ্টা করে, কখনো বিভিন্ন বাহানা দিয়ে চেষ্টা করে, কখনো জোর দেখিয়ে চেষ্টা করে, কখনো বলে মাহফিল করলে তোকে তুলে নিয়ে যাওয়া হবে তারও চেষ্টা করে, কখনো আবার বলে মাহফিলে গেলে তুই কিছু সুযোগ সুবিধা পাবি না। এই সব দিক দিয়ে যখন পারে না তখন আবার শয়তান তার চালাতে করে দিয়ে মাহফিলকে রুকার জন্য বিভিন্ন জায়গায় খেল তামাশা দেয়, বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে আসে, বিভিন্ন নাচনেওয়ালি দিয়ে করে নিয়ে আসে। শুধু উদ্দেশ্য একটা, বাপ আদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মতি গুলোকে নবীর থেকে সরানো, কোরআনের থেকে সরানো, আল্লাহ তিনি মাহফিল থেকে সরানো, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এ যুবক শুনে রেখে দাও, এরপরও তোমরা যে এসেছো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদেরই আশা। আর যারা বসে গেছো বসাটাকে কবুল করে নিয়ে আল্লাহ তোমাদের ঘরে জানো জান্নাতে বসার সুযোগ দেয়। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিভাবে মানতে হবে শুনুন। আল্লাহ নবী নূহ নবী দা নবী যেটাকে পছন্দ করেছে ওই রাস্তাতে তোমাকে চলতে হবে। আল্লাহ নবী যেটাকে অপছন্দ করেছে ওই রাস্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এ যুবক বুঝাবার চেষ্টা করছি আল্লাহ নবী নূহ নবী দা নবী সম্বন্ধে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে মা তাকুমুর রাসূল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ নবীর পছন্দে হায় হ্যাঁ বলো, নবীর অপছন্দের নাই না বলো। এ যুবক শুনে রেখে দেন, রেখে দেন। আল্লাহ নবী নূহ নবী একদিন রাস্তা দিয়ে যেতেছিলেন, এমন সময় একটা ঘর হচ্ছে, যেমন আপনাদের এলাকা অনেক ঘর হয়, ওই ঘর হচ্ছে। নবী বললেন কে ঘরটা করছে গো বাবা? এক সাহাবী বললেন অমুক সাহাবী আপনার করছে। আল্লাহ নবী শুধু এতটুকু বলেছেন ঘর যে তৈরি করছে মিস্ত্রির প্ল্যানটা ঠিক হয়নি। বুঝতে পারছেন তো? ঘরের কাজের নকশা বা তৈরি করার পদ্ধতিটা ঠিক হয়নি, এইটুকু কথা। কেউ একজন সাহাবী গিয়ে ওই যে ঘরটা তৈরি যিনি করছে ওই সাহাবীকে যে শুনিয়েছে, শোনো তোমার ঘরটাকে আল্লাহ নবী দেখে বলেছে বাবারে ঠিকভাবে তৈরি করা হচ্ছে না। এই কথাটা যেই শুনেছে সাহাবী এসে ওই ঘরটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কেননা আমার নবীর যেটা পছন্দ নয় ওটা আমার কখনো পছন্দ হতে পারে না। আল্লাহ পাকের একটা ওলি বান্দা হাদিসের কিতাব পড়তে লেগেছে। হাদিসের কিতাব পড়তে 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 এমন সময় একটা উটের কাহিনী রয়েছে, কাহিনীটাও একটু আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী একদিন মদিনার বাজারে গেছেন। নবী আমার মদিনার বাজারে গিয়ে একটা উটকে বড় পছন্দ হয়ে গেছে। ওই উট যে মালিক বিক্রি করতে এসেছে তাকে নবী পাক বলতে লেগেছে তোমার উটটা আমার বড় পছন্দ হয়েছে, তোমার উটটাকে আমি খরিদ করব। এক যুবক অনেক বড় হাদিস এই জায়গাটুকু রেখে দিই। নবী পাকের পছন্দ হয়েছে উটটা। একজন আল্লাহর ওলি বান্দা, জগৎ বিখ্যাত ওলি, এই হাদিসটা পড়তে পড়তে তার এমন করে অনেক মুরিদদেরকে শোনাতে ছিল। শোনাতে যে হাদিসটা যখন পড়ছিল তখন তিনি আফসোস করে বলতে লেগেছে হায় রে, আমি যদি ওই মদিনার উট হতাম কতটা না ভালো হতো, যাকে নাকি আল্লাহ নবী পছন্দ করেছে। প্রেম আলাদা জিনিস গো, প্রেম এমন একটা জিনিস আগুনের উপর দিয়েও হাঁটা যায়,
এমন একটা জিনিস প্রেমিকের জন্য সুলিতেও চাপা যায়। প্রেম এমন একটা জিনিস প্রেমিকের জন্য জানটা দিয়ে যায়। এ যুবক, দুনিয়াকে প্রেম করে যদি আমরা এত কিছু করতে পারি, আমার রাসূলুল্লাহকে প্রেম যারা করে তারা কোনোদিন কামানকে ভয় করে না, তারা কোনোদিন বুলেটকে ভয় করে না, তারা কোনোদিন পরমাণু শক্তিকে ভয় করে না, তারা কোনোদিন কোন জালিমের রক্ত চক্ষুকে ভয় করে না। এক যুবক শুনে রেখে দাও, তারা খামোশ হয়ে থাকে, কেননা চুপ করে থাকাটা ভালো গুণের আদর্শ। মনে রেখে দেবে, আল্লাহ নবীর প্রেমিক যারা হয়েছে তারা হাসতে হাসতে জান দিয়াকে পছন্দ করেছে, কিন্তু আমার নবী যেটাকে পছন্দ করে সেই দিকে কখনো তারা যায় না। যেমন আমার নবী পাকে একজন একটা উম্মতি ছিলেন যে কিনা জিনার নাম হযরতে মা সাদ্দা, একজন মহিলা ছিল। আমার আম্মারা, এ জয়পুর এলাকার মায়েরা, এ জয়পুর এলাকার বোনেরা, এ আমার আব্বা জানেরা, শুনে রেখে দেয়, ওই মাটা একদিন নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের নূরের কালেমা পড়ে নিল। নবীকে রাসূল বলে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালেমাটা পড়ে নিল। পড়ে নিবার পরে আল্লাহ নবীর কাছে বলতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিভাবে জীবন যাপন করব? আল্লাহ নবী বলেছিলেন, বারে শুনে রেখে দাও, আমি নবী হলাম তোমার জন্য মনে, দুনিয়ার জন্য মনে। আমি নবী যেটা পছন্দ করি ওটাকে করবে, আমি নবী যেটা পছন্দ করি ওটাকে ছেড়ে দেবে। এই কথা যখন বলে দিল, নবীকে দিলে রেখে দিল। এ যুবক, একদিন মক্কার বাজারে জালিম সন্ত্রাসীরা এই সময় ওই মা সাদ্দা হুজুরকে এমন করে, আম্মা জান হুজুরকে এমন করে সুমাইয়া আম্মা হুজুরকে মক্কার বাজারে ধরে ফেললো। ধরে ফেলার পরে তিনাকে বলতে লেগেছে, এ সুমাইয়া, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। আম্মা সুমাইয়া বলেছিল, আমি জান দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি না। ভাইরা, নওজোয়ান তরুণেরা, চলে সবাইকে যেতে হবে। আজ জমিনের উপরে আছি, কাল চলে যাব। এই জমিনে আমাকে সংসার করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে ব্যবসা করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে পড়াশোনা করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে সংসার করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে ছেলে পুলে মানুষ করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে মা বাপের সেবা করতে হবে, ইসলামের নিষেধ নাই। এই জমিনে আত্মীয়তা করতে হবে, ইসলামের নিষেধ নাই। এই জমিনে বন্ধুত্ব করতে হবে, ইসলামের নিষেধ নাই। এই জমিনে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত সম্পর্ক রাখতে হবে, ইসলামের নিষেধ নাই। এই জমিনের উপরে অন্য ধর্মের মানুষের সঙ্গে উঠা বসা করা যাবে, ইসলামে কোনো নিষেধ নাই। এ যুবক, শুনে রেখে দাও, এই জমিনের উপরে তুমি সমাজকে সুন্দর চালাবার জন্য রাজনীতি করতে চাইছো, ইসলামে কোনো নিষেধ নাই। তবে মনে রাখবে, অর্থনীতি করো, সমাজনীতি করো, পরিবার নীতি করো, এডুকেশন নীতি করো, রাজনীতি করো, রাষ্ট্রনীতি করো, যাই করো না কেন, তুমি যদি কিয়ামতকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, কে কাকে ফলো করে রাজনীতি করছে, কে কাকে ফলো করে এডুকেশন নীতি করছে, কে কাকে ফলো করে ব্যবসা নীতি করছে, কে কাকে ফলো করে পারিবারিক জীবন করছে, ওটা তোমার আমার দেখার বিষয় নয়। যারটা তারটা তার কাছে। যদি তুমি আখিরাত, কবর, জাহান্নামকে বিশ্বাস করো, তাহলে তোমার জিন্দেগির প্রতিটা কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। আরো জোরে বলুন সুবহান। যেমন তুমি নামাজের বেলায় নবীকে দেখো, ঠিক তেমনি তোমার কারবারটাও নবীকে দেখতে হবে। যেমন তুমি
রোজার বেলায় নবীকে দেখবে, ঠিক তেমনই তোমার সংসার স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হবে ওটাও নবীর থেকে শিখতে হবে। যেমন তুমি দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করবে, আত্মীয় স্বজনের সঙ্গে উঠা বসা করবে, ঠিক তেমনই দুনিয়া জমিনে তুমি হজ করবে, ওটা যেমন নবীকে দেখবে, ঠিক তেমনই দুনিয়া জমিনে আত্মীয় স্বজনের সঙ্গে উঠা বসা মিল মহব্বত কেমন করে রাখবে ওটাও তোমাকে নবীর সাথে শিখতে হবে। এ যুবকেরা শুনে রেখে যান, যেমন তুমি মুসলমানের সঙ্গে মিশবে, এই মিশতে গেলেও নবীর সঙ্গে শিখতে হবে নবীর থেকে, ঠিক তেমনি অমুসলিমের সঙ্গে তুমি উঠা বসা করবে, ওখানেও তোমাকে নবীর থেকেই শিখতে হবে। ঠিক তেমনি এই জমিনের উপরে তুমি যদি ছেলেপুলেকে মানুষ করো, ছেলেপুলের ভবিষ্যতের কথা ভাবো, ওটাও নবীর থেকে শিখতে হবে। ঠিক তেমনি তুমি দেশ ও দেশবাসীর পরিবেশকে ঠিক করার জন্য, দেশ আর দেশবাসীর সেবার জন্য রাজনীতি যদি করতে চাও, ওটা আমার মুহাম্মদ রাসূল থেকেই শিখতে হবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ বা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা তোরা আমি আল্লাহ মাকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর। সত্যবাদী কারা? সূরা ফাতিহা খুলে দেখলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? কোরআনে আল্লাহ নিজেই জানাচ্ছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু, উলাইকা রাফিকা, এরা আল্লাহর প্রিয় বন্ধু। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমার ওঠা কোথায়, দুনিয়ার জমিনে তোমার বসা কোথায়, দুনিয়ার জমিনে তোমাদের চলন কাদের সাথে, দুনিয়ার জমিনে কাদের সঙ্গে দল করো, দুনিয়ার জমিনে কাদের সঙ্গে মুলামিয়াত করো, দুনিয়ার জমিনে কাদেরকে সাপোর্ট করো, সব কিছু কিন্তু আল্লাহ দেখছে, কৈফিয়ত আল্লাহ নেবে। এই আল্লাহ কোরআনে জানিয়ে দিল, হে ঈমানদার, তোরা যদি বিশ্বাস করি আল্লাহ আছে, তোরা যদি বিশ্বাস করি নবী আছে, তোরা যদি বিশ্বাস করি কিয়ামত হবে, তোরা যদি বিশ্বাস করি আমার কিতাবের উপরে, তোরা যদি বিশ্বাস করি ফেরেশতার উপরে, তোরা যদি বিশ্বাস করি জাহান্নাম জান্নাতের উপরে, তোরা যদি বিশ্বাস করি তাকদীরে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, তোরা যারা ঈমানদার তোদেরকে আল্লাহ জানাচ্ছে কি, তোরা কোনো মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যা, সত্যবাদীদের সঙ্গে উঠা বসা কর। এ যুবক বললে কি লাভ আছে? আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একজন মানুষ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে। তবে ছেলে, বাবা রে কি করেছো বাবা? ফাকামা দাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার হৃদয়ে, আমার কলবে, আমার অন্তরে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। এই কথাটা শোনার সাথে সাথে নবী আমার বলেছিলেন, মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সাথে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এ যুবক জোরে বলুন সুবহান। ভাইরা, নওজোয়ান তরুণেরা মনে রাখবেন, দুনিয়ার জমিন থেকে একদিন না একদিন চলে যেতে হবে। ইসলাম এত সহজে তোমার আমার দুয়ারে আসে গো। হিন্দুস্তানের জমিনে ইসলাম এসেছে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি হুজুরের ওসিলা।
ভালো কাজ, এলেম শিক্ষা অর্জন করার পরে যদি কই ইবলিসের দিকে চলে যায়, এটাই হলো অন্যায় কাজ। আজকে সমাজে শোনা যায় পীর মুরিদি নাকি অন্যায় কাজ, পীর মুরিদি নাকি ব্যবসার কাজ। নাউযুবিল্লাহ মিন যালিক। কেউ যদি এই সিলসিলাটাকে, এই পীর মুরিদি লাইনটাকে ব্যবসার দিকে নিয়ে যায়, অবশ্যই সে হারাম করছে, অন্যায় করছে। কিন্তু পীর মুরিদি মানে যদি ব্যবসা হয়, তাহলে গরিবে নামা খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি পীর ধরেছিলেন। ওনার পীর ছিলেন হযরত সৈয়দ উসমান হারুনি রাহমাহুল্লাহ। হুজুরের কাছে বায়াত হয়েছেন, হুজুরের কাছে সবক আমল করতে লেগেছে। কয়েক মাস থাকার পরে হুজুর আমার একদিন বলতে লেগেছে, ও বাবা মঈনুদ্দিন, বাবা আসো, বাবা পাশে বসো। হুজুরকে পাশে বসিয়ে নিয়ে বলতে লাগলে, বাবা তুমি একটু কিভাবে জিকির করো, মুরাকাবা মুশাহিদা করছো দেখাও বাবা। কিছুক্ষণ শোনার পরে বলেছিলে, বাবা মঈনুদ্দিন একবার জমিনের দিকে তাকাও বাবা। হযরত গরিবে নামাজ যখন জমিনের দিকে তাকারে, আল্লাহু আকবার বলে চিৎকার দিলে, পীর জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর কি দেখছে? হযরত মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর বলেছিলেন, হুজুর আল্লাহ পাক আমাকে সাত জমিনের নিচে যা কিছু আছে, আল্লাহ পাক আমি মঈনুদ্দিনকে সব কিছুই দেখাতেছে। আরো জোরে বলুন সুবহান। আসুন একটু গরিবে নামাজের কথা বলছিলাম। হুজুর আমার পীরের কাছে বসে রয়েছে। হুজুরের পীর বলতে লাগলে, বাবা মঈনুদ্দিন এবারে বাবা একটু আসমানের দিকে তাকাও বাবা। হযরত মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর আমার আসমানের দিকে যখন তাকালে, হুজুর আমার আবার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলে। হুজুরের পীর বলতে লাগলে, বাবা মঈনুদ্দিন কি দেখতে পেলে বাবা? হুজুর আল্লাহ পাক আমার চোখে পর্দাকে সরিয়ে দিয়েছে। আল্লাহ পাক সাত আসমান ভেদ করে দিয়ে আল্লাহ পাক তিনার আরশে আজিমকে দেখাতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, একে চন্দ্র, দুয়ে বক্ষ, তিনে নেত্র, একটা অমুসলিম দেখতে পেয়েছে তিনটে চোখ। আজকে মুসলমান বক্তা সেজে, মুড়ি সাহেব সেজে ঘুরে বেড়ায়, চোখ দুটো দেখে, তিনটে দেখতে পায় না। এ বোকার একটা চোখ আছে, ওটাকে বলা হয় কলবের চোখ, অন্তরের চোখ। প্রতিটা নারী পুরুষের বয়স স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে, তাকে কাল বলা হয়। এই কালটা হলো বুঝাবার জন্য বলছি, মানুষের রাজধানী যেমন ভারতের রাজধানী দিল্লি, এই দিল্লি যদি কোনো সন্ত্রাসের হাতে দখল হয়ে যায় পুরো দেশটা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক তেমনি মানুষের শরীরের রাজধানী হলো এই কাল। এই কাল যদি শয়তানের হাতে চলে যায়, এই পুরো শরীরটা তাহলে বিপদে পড়ে যাবে। এই কাল থেকে শয়তান তাড়াতে গেলে হাক্কানি ওলির দরবারে গিয়ে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির করতে হবে বেশি বেশি করে। আপনি ভাববেন কোরআনে যখন জিকির আছে, আমি জিকির করব, ওলির কাছে কেন যাব? এই যুবক, বই পড়লে বোঝা যায় কোন ওষুধটা কি জন্য খেতে হয়। যদি আপনার শরীর খারাপ হয়, তাহলে বই পড়ে ওষুধ কিনে খেলেই তো কাজ মিটে যাবে। ডাক্তারের কাছে কেন যান? না ডোজের ব্যাপার আছে, টাইমের ব্যাপার আছে, পেশেন্ট অনুযায়ী খাবার আগে না পরেও ব্যাপার আছে। হুজুর আমার যখন এই মাকামটা পেয়ে গেলেন, হুজুর যখন এত বড় কথা বলে দিলেন মুর্শিদ কিবলাকে, ওই সময় হুজুর বলেছিলেন, বাবা মঈনুদ্দিন চলো বাবা মক্কা মদিনায় যাব। আল্লাহ ঘরে গেলেন, তওয়াফ করলেন, মক্কা কাবার কাজগুলো আদায় করে নিয়ে ওখান থেকে চলে গেলেন নবীর রওজা মুবারকে। আল্লাহ নবীর রওজা মুবারকে গিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি রাহমাহুল্লাহ হুজুর আমার আল্লাহ নবীকে সালাম দিয়ে মঈনুদ্দিন আজমিরি হুজুরের হাতটা ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মঈনুদ্দিন কি হুজুর আপনি কবুল করে নেন? কেন ওলি ধরতে হয় আগে বললাম।
আপনি অলির কদমে যাবেন, অলি আপনাকে নবীর কদমে নিয়ে যাবে, নবী আপনাকে আল্লাহর কুদরতি কদমে নিয়ে যাবে। আল্লাহর কদম যখন বলা হবে কুদরতি কদম কেমন জানি না, কোন জিনিসের সঙ্গে আল্লাহর পা তুলনা করা যাবে না, কুদরতি পা। হুজুর আপনি আমার মঈনুদ্দিনকে কবুল করিলেন, ইয়া রাসূলুল্লাহ সৈয়দ উসমান হারুনি আরজু আমার মঈনুদ্দিনকে আপনি কবুল করিলেন। রওজা মুবারক থেকে আওয়াজ আসছে, এ হযরত সৈয়দ উসমান হারুনি শোনো, তোমার মঈনুদ্দিন আজ থেকে শুধু তোমার নয়, এ মঈনুদ্দিন আমি রাসূল আমার মঈনুদ্দিন। ও আমার আম্মা জানেরা, ও আমার আব্বা জানেরা, দুদিনের ময়াদার জড়িয়ে গিয়ে কবরটাকে জাহান্নামের গর্ত করে ফেলবেন না। এই জমিনের উপরে যদি আপনি আল্লাহ নবী বিরোধী করে চলেন, নবী পাকের নাফরমানি করে চলেন, নবী পাকের কথার বেখিলাফ যদি চলে, তাহলে আল্লাহ পাক আপনার কবরকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেবে। ওই কবরে 99টা করে সাপ আল্লাহ দেবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে। মনে রেখে দেবে ওই সাপ কিন্তু আপনাকে দংশন করবে, কবরের জমিনে আপনার সঙ্গে কেউ থাকবে না। আর নবী পাকে নাই না বলে, নবীর হায় হা বলে নাই সত্যের পক্ষে যদি চলতে পারে, মনে রাখবেন এই কবরের জমিনটাকে আল্লাহ বেহেশতের একটা বাগান বানিয়ে দেবে। এই যুবক, মৃত্যু সবার হবে, দেশের প্রধানমন্ত্রী হোক, রাজ্যের সিএম হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, আমেরিকার নেতা হোক, আর পৃথিবীর যত বড় টনি বিলিয়ার হোক, দাদা হোক, সবার মৃত্যু হবে। যদি জিন্দেগিটা যিনি দিয়েছেন তিনার রাস্তায় চালাতে পারো, তিনার খুশি মতো চালাতে পারো, তিনাকে রাজি করার মতো চালাতে পারো, তবে তোমার জন্য কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। মাথায় টুপি নেই, এটা ছোটখাটো ব্যাপার, পরনায় প্যান্ট শার্ট, এটা ছোটখাটো ব্যাপার, একটু একটু জন বয়সে ইদি কুদি ভুল করে ফেলেছ, এখনো ছোটখাটো ব্যাপার। কিন্তু বিষয় মনে রেখে দিও, আজ আমরা মুসলমান ঘরের ছেলে, আমরা কোরআনের দুশমন হয়ে যাচ্ছি, রসুলের দ্বীনের দুশমন হয়ে যাচ্ছি, মসজিদের দুশমন হয়ে গেলাম, মাদ্রাসার দুশমন হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলে আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আল্লাহ পাকের কিতাব, সুন্নতে রাসূলি আমি নবী আমার সুন্নাত, ওয়া আলে বাইতি আমি নবী আমার পরিবার, আমার খানদান, আমার বংশধর, এই তিনটেকে মজবুত করে ধরবে। আজ বড় দুঃখ লাগে, আজ বড় আফসোস লাগে, মুখ ভর্তি দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে না গিয়ে কোরআনের বিরোধী করে ফেলে, অথচ সে বলে আমি নাকি মুসলমান। আজকে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মুসলমান ঘরের ছেলেরা আজ নবীর সুন্নাতকে মিটিয়ে দিবার প্ল্যান যারা করে, তারা গলা লম্বা করে বলে আমরা নাকি নবীর উম্মাত। এটা বড় দুঃখের বিষয়। এই পরিবর্তন আবার চিন্তার জন্য এই মাহফিল গুলোকে করা হয়। আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। তোমাদের এই নারায়ণপুরে হাজারো হাজারো যুবক ছেলে মেয়েদের জানাজা হয়ে গেছে। শুধু বুড়ো হলে যে মরবে, বুড়ি হলে যে মরবে তা ঠিক ব্যাপার নয়। যুবক বয়সেও অনেকের জানাজা হয়ে গেছে, লড়াই করে যে মরেছে তাও ঠিক ব্যাপার নয়। সুস্থ সবল ছেলে ঘুরছিল, আল্লাহর হুকুম হয়েছে চলে গেছে। তাই যাবার আগে নিজের নামটাকে নবীর দ্বীনের খাদেম ছিলাম প্রমাণ করে যাও, তবে কিয়ামতের দিন এবং কবরে নবী পাকের উসিলায় নাজাত পেয়ে যাবে।
মুখে কথা নয়, এদিকে শোনো, আল্লাহ পাক তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে, এই জবান তোমাকে আমাকে সংযত হয়ে বলতে হবে, কেননা কিয়ামতের দিনে এই জবানের বিচার কিন্তু আল্লাহ পাক নেবে। ওই যে আমার ভাইটা বসে আছে, আমাকে বড় মহব্বত করে ভালোবাসে, সে এমন করে চোখে দেখতে পায় না বেচারি, আল্লাহ তাকে জান্নাত দেখাক, আল্লাহ তাকে তিনার দিদার ও তিনার হাবিবের দিদারটা নসিব করে দি। আল্লাহ যেন আমার এই ভাইকে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহর দিদার দেন, আর দুনিয়াতেই যেন হাবিবের দিদার নসিব করে। রাসূলকে দেখতে গেলে এই চোখ লাগে না, হৃদয়ের চোখ লাগে। তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, বুঝার চেষ্টা করো, ও ভাঙড় এলাকার মানুষেরা, ও নারায়ণপুর এলাকার মানুষেরা, বা ভাইরা মন দিয়ে শোনো গো, হ্যাঁ আমার আম্মা জানেরা, বোনেরা মন দিয়ে শোনে, আল্লাহ পাক জবান দিয়েছে, কথা দিয়েছে, মনে রেখে দেবে। তুমি আমি যখন দুনিয়া এসেছিলাম, তোমার আমার মুখ ছিল কিন্তু জবানে কথা ছিল না গো। এই জবানের কথাটা দিলকে একটু জোরে জোরে বলো, জোরে জোরে বলো। যিনি জবান দিয়েছে চিৎকার দিয়ে বলো তিনি কে? সবাই আমার সঙ্গে বলো আর একবার, আল্লাহু আকবার। তিনি মহান আল্লাহ, যিনি আমাকে জবান দিয়েছে, তাই তোমার কাছে এসে সত্য কথা বলতে পারছি, তাই তোমাকে ন্যায়ের রাস্তা দেখাতে পারছি, তাই তোমাদেরকে বুঝাতে লেগেছি। এ আমার তরুণেরা, যুবকেরা, ভাইরা, বোনেরা, মায়েরা, বাপেরা, এই সামান্য রোদকে কিছুই মনে করো না, কেন কিয়ামতের কঠিন দিনটা বড় ভয়ানক দিন হবে, যেদিন মাথা রাখবে দেখতে লেখা তো পরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। ওই দিন কোনো গাছ থাকবে না, ওই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার আমার কি দশাটা হবে। এই সামান্য রোদে যদি এত বাঁচার চেষ্টা করো, তাহলে কিয়ামতের দিনের জন্য কেন চেষ্টা করছো না? ঠিক আছে, আজকে তোমরা ছায়া খুঁজতে লেগেছো, এটা তোমাদের অপরাধ, অন্যায় নয়, এটা তোমাদের রাইট আছে, তোমরা খুঁজতেই পারো, অধিকার রয়েছে। কিন্তু তোমাদেরকে বুঝাতে চাইছি, এই রৌদ্র তো শীতের রৌদ্র, এটা তো বড় আরামদায়ক রৌদ্র, কিন্তু এই রোদটা আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে, এর তাপ অতটা নয়। কিন্তু কিয়ামতের দিনে মাথার এক বেগটা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিন তোমার আমার কি দশা হবে? মাথার খেনেগুলোকে নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়বে। ওই দিন তোমার আমার কি অবস্থাটা হবে? ওই দিনে কি করে তুমি আর এই কঠিন রোদ থেকে নাজাত পাবে, এটা নিয়ে কেন চিন্তা করো না? ওই দিন নাজাত পেতে গেলে আল্লাহ নবীর খায়খা নবী পাক না বলতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে, আল্লাহর ওলিদেরকে পেয়ার করতে হবে, ওলির বাচ্চাদেরকে সম্মান করতে হবে, শরীফুন্ন সবদেরকে মহব্বত করতে হবে। শরীফুন্ন সব কারা? নবীর বংশ, সাহাবাদের বংশ যারা, এদেরকে সম্মান করতে হবে, এদের সামনে ছোট বড় কথা বলা যাবে না, হালাল খেতে হবে, হালাল ইনকাম করতে হবে, গরিবকে জুলুম করা যাবে না, গরিবের উপরে অত্যাচার করা যাবে না, এতিমের উপরে অত্যাচার করা যাবে না, বিধবার মাল ছেড়ে খেলে হবে না, বিধবাকে বঞ্চিত করলে হবে না, বিধবাকে অত্যাচার করলে হবে না। এ যুবক, অন্যায় যদি তুমি না করো, যারা অন্যায় করবে তাদের সঙ্গে দল করা যাবে না, যাবে না, যাবে না। কেননা অন্যায়কে সাপোর্ট করাটাও বড় অন্যায়। এই যুবকেরা, তরুণেরা, এর মানেটা কি? হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ
তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ থেকে দূরে থাকার কথা বলবে, ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোর আদেশ দেবে, ভালোকে সাপোর্ট করবে, খারাপ করবে না, খারাপ থেকে দূরে থাকবে, খারাপকে সাপোর্ট করবে না, খারাপ অন্যায়কে মিটিয়ে দেবে। তাই আজ আমি জিজ্ঞাসা করতে লেগেছি, এ আমার নওজোয়ান তরুণেরা বাপেরা, এটা তো আল্লাহ পাকের হুকুম, দুনিয়ার কেউ তোমাকে কিছু হুকুম করলো যাওর মাথাটা ফাটিয়ে দিয়া, কিন্তু আল্লাহ বলছে মারবি না। দুনিয়ায় কেউ বললো শরাবের দোকান দে, আল্লাহ বলছে দিবি না। দুনিয়ায় কেউ বললো কে লুটে লিয়ায়, আল্লাহ বলছে লুটবি না। দুনিয়ায় কেউ বললো মিথ্যা সাক্ষী দে, আল্লাহ বলছে দিবি না। দুনিয়ায় কেউ বললো কে গিয়াদার কেসে ঢুকিয়ে দে, আল্লাহ বলছে মিথ্যা ভাবে আমার দাসী গুলোকে ফাঁসাবি না। মনে রেখে দিবি এই দুনিয়ার জমিনে ফেরাউন বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। নমরুদ বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। সাদ্দাত বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। আবু জেহেল উতবা সাইবাকেও ঠান্ডা করে দিয়েছি। এ আমার বান্দা বান্দিরে, তোরা আমি আল্লাহ আমার কথা শুনবি, কারণ আমি তোদেরকে নিঃশ্বাস দিয়েছি, আজও বাঁচিয়ে রেখেছি আমি আল্লাহ, আজও তোদেরকে খাওয়াই আমি আল্লাহ, আজও তোদের পায়ে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, আজও তোরা নিঃশ্বাস নিচ্ছে ওটা আমি আল্লাহ দিয়েছি। ওরে আমার বান্দা বান্দিরে, এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে যদি আমার নাফরমানি করি, আমার কদর অবাধ্য করি, অন্যায়ের পক্ষে চলে যায়, নাইকে যদি ছেড়ে দিই, নবী বংশধরকে ছেড়ে দিই, ওলিয়া উলিয়াদেরকে ছেড়ে দিই, পীর মাশায়েখদেরকে ছেড়ে দিই, কোরআন সুন্নাহর পক্ষে যারা তাদেরকে ছেড়ে দিই, মনে রেখে দিবি কাল কিয়ামতের ময়দানে তোদের ঠিকানা তাদের সঙ্গে হবে যাদের সঙ্গে দুনিয়ায় তোরা উঠা বসা করতি, যাদের সঙ্গে দুনিয়া তোরা মিল মোহাব্বত রাখতি, যাদের দুনিয়া জমিনে তোরা উঠা বসা করেছি, তাদের সঙ্গে হাসর নাসর হবে, তাদের ঠিকানা জাহান্নাম, তাদের সঙ্গে তোদেরও ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর তোরা যদি নাই সত্য ইনসাফ বলা, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আহলে রাসূল সাহাবাদের খানদানদের সঙ্গে, ইনসাফ ওয়ালাদের সঙ্গে যদি উঠা বসা করি, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তাদের সঙ্গে হাসর নাসর করিয়ে তোদেরকে জান্নাতি বানিয়ে দেব। কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোকে আমি চোখ দিয়েছিলাম, ওই চোখে তুই কোরআন শরীফ দেখবি, ওই চোখে তুই মা বাপকে দেখবি, ওই চোখে তুই আল্লাহ ওয়ালা আলিমে হাক্কানীদেরকে দেখবি, ওই চোখে তুই গরিবের দুঃখ কষ্ট দেখে তাকে সেবা করবি। গল্প বলছিলি আমি শুনলাম, কেননা এটাই তো আল্লাহর পরীক্ষা। দুদিনে দুনিয়ায় এসে তুমি আমি যদি চৌধে অর্থ উলঙ্গ নারী না দেখতে চলে যাও, বিহায়াত শরিয়াতি ভাবে যারা চলে তাদেরকে দেখে যদি উপভোগ আনন্দ করতে লাগি, কিয়ামতের দিনে এই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবে। গল্প বলিনি যুবক রে, তাই তওবা করে নাও, ফিরে আসো জিন্দেগিতে, কারণ এই জমিনের উপরে তোমাদের ঘরে একদল মানুষ আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবার জন্য উঠে পড়ে লেগেছে গো। তারা এমন করে তোমাদেরকে বরবাদ করে দিবার প্ল্যান করছে গো। আখিরাত তো বরবাদ হয়ে যাবে, দুনিয়া জমিনও তোমরা বরবাদ হয়ে যাবে। এই খেল তামাশার বিষয় পড়ে গিয়ে তোমরা তোমাদের জীবিকা, রুজি, বাচ্চাদের ভবিষ্যতের কোনো সবই ভুলে যাচ্ছ। এদিকে যারা তোমাদের ঘরে খেল তামাশার নামে ভুলিয়ে রেখেছে, অথচ খেয়াল করে
দেখো তাদের বাচ্চারা বড় বড় শিক্ষিত হয়ে যাচ্ছে, তাদের ছেলেরা বড় বড় পদে চলে যাচ্ছে, তাদের ছেলেরা জজ উকিল দিয়ে ভিডিও হয়ে যাচ্ছে। আর মুসলমান তুমি এখনো সেই ফজরের বেলা উঠে মাঠে গিয়ে আর তেমন করে চাষ করছো, মাঠে গিয়ে এমন করে বীজ জমিনে তুমি তোমার খেতি বাড়ি করতে লেগেছো। তোমার বাচ্চাটা কেন ডাক্তার হবে না, কেন জজ হবে না, কেন ডিএম হবে না, কেন পুলিশ সুপার হবে না, এ নিয়ে কিন্তু তোমার কোনদিন ভাবনা না। ভাবনা আছে তোমাদের?